এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। আজকের মর্নিংটা শ্যামনগর থেকে, তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই বলতে আমি, অভিজিৎ আর দিদি। এখন যাচ্ছি বাজারে। চলো গিয়ে তারপর ব্রেকফাস্ট হবে, চা খেয়ে বেরিয়ে পড়েছি। আর ব্লগটাও আপলোড করতে বসিয়ে দিয়েছি। এটা 1000 টাকা 800 টাকা কোনটা মাছের খোঁজে চললাম। টোটোতে বৃষ্টি পড়ছে, টোটোর মধ্যে আমরা শুধু এই যে দিদি আছে, টোটো ভাড়াই করে নেবো সরাসরি। তো আমাদের এই পিনকলের বাজারে মাছ পছন্দ হলো না, আবার এখন অন্য বাজারে যাচ্ছি। আমরা এখন ইলিশের খোঁজে রয়েছি। দেখো বৃষ্টি, মানে সত্যিই তাই, আমরা যখনই বেরোচ্ছি বৃষ্টি, আশ্চর্য ব্যাপার। তো পৌঁছে গেলাম নর্থল্যান্ড বাজার, এটা হচ্ছে ইছাপুরে। খেয়ে এসছি, আর খাওয়ানো। না বলবো কত রকমের মাছ বলো, সত্যি মানে এইটা দেখলে একবারে প্রাণ জুড়িয়ে যায়। যাই হোক, বাজারটা বেশ ভালোই দেখে মনে হলো আমার, যদিও প্রথমবার আসা এখানে। আর এই পাশটা সব সবজি আর এদিকটা মাছের। তো চলো, আমাদের ইলিশ নেওয়া হয়ে গেল, এবার বেরিয়ে পড়ি। এখানে মাটন দেখলাম 800 টাকা করে কেজি। আমাদের তো হয়ে গেল, আর বেরোনোর সময় দেখছিলাম এই যে দেখো তাজা তাজা সব নিয়ে বসে আছে, কলা, কচু, তারপরে তোমার নানান ধরনের শাক। এই যে দেখো, এই জিনিসটা যতই বলো আমাদের ওদিকে পাওয়া যায় না, মানে দেখেই বোঝা যাচ্ছে হয়তো গাছ থেকে আজকে ভোরবেলা বা কালকে হয়তো তুলে এনেই ডাইরেক্টলি বাজারে। তো হলো, এবার এসে গরম গরম পরোটা, তরকারি, মিষ্টি, চা। বাইরে বৃষ্টি পড়ছে, ইলিশ মাছ আর গরম কি, সাথে গরম গরম নরম নরম পরোটা মাসি যা বানায় না। তো এই আমাদের মাসি, আর মা যখন অসুস্থ ছিল মাসি প্রচুর করেছে মায়ের জন্য। আর এপাশে মাসির মেয়েও রয়েছে, সীমাদি, দুজনে মিলে একবারে ধরে রেখেছিল। তো চলো, এখন ব্রেকফাস্টের পর অনেক গল্প টল্প হলো, রেস্টও হলো খানিকক্ষণ। এখন সবার চান হয়ে গেছে মোটামুটি, আমি আবার চান হবে, খাওয়া দাওয়ার সব মাছি রেডি করে দিয়েছে। এবার চান করে খাওয়া দাওয়ার পালা দুপুরে। এই চলো, কি খাওয়া দাওয়া করে যাবে? যাবে, চলো, এসে আবার খেলবে। খুব মজা দাদা ভাইয়ের সাথে। খেতে বসে পড়েছি, আর আজকের মেনুতে প্রথমেই রয়েছে ইলিশ মাছের তেল, তারপর রয়েছে ডাল, ভাত, পটল ভাজা, আলু ভাজা, আর সাথে রয়েছে কুমড়ো ফুলের বড়া। যদিও পটল ভাজাটা আমি আর নিইনি, ওটা ডুগুর ফেভারিট। এবারে হলো আজকের মূল আকর্ষণ, ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে জমজমাট পুরো একেবারে। আর শেষ পাতে চাটনি।
গুড ইভিনিং অল। দুপুরবেলা ভালো রকমের মাছ ভাত খেয়ে একটা ঘুম দিয়েছি, তাই তো? তো এখন এই যে দুজনের কাণ্ডকলা প্ল্যান করেছে দীঘা যাব। কালকে ভোরবেলা দীঘা বেরোবো। আমরা দীঘা চললাম, হঠাৎ করে আমাদের প্ল্যান হয়, আমরা হঠাৎই বেরিয়ে যা যাবো আমরা পুরো যা যাবো। এই মাত্র সব বসে বসে হোটেল টোটেল বুক করলো, এদিক ফোন ওদিক ফোন, 1-1.5 ঘন্টার মধ্যে হোটেল বুকিং হয়ে গেছে, গাড়ি বুকিং হয়ে গেছে, সব ডান। এবার আমাদের তো যা যাবারের জীবন, জামা কাপড় লিমিটেড, সেই হিসেবে জামা কাপড় আছে। শুধু তাই নয়, আমার যে জামু আছে উনি কেটিভিতে অনেকেই থার্মাল পাওয়ারে, হ্যাঁ ওখানে জব করেন। তো আমরা তো প্ল্যান করেছি, আর হঠাৎ করে ওনাকেও তুলে নিয়ে যাচ্ছি ওখান থেকে। ওই ছুটি মুটির ব্যবস্থা করতে হবে, তো আমি ছুটি মুটি হয়ে যাবে, তুমি বলে রাখো, তোমাকে ওখান থেকে তুলে নিয়ে চলতাম। এই অবস্থা। কিন্তু জামা কাপড়ের প্রবলেম, জামা কাপড়ই আনিনি, আর দীঘা চলছে। তো এই এখন টুকটাক একটু দেখা যাক। ভাগ্নে মানে লিটু আর কি, ও টুকটাক শপিং টপিং করবে। আমার ভাগ্নের জন্যই যাওয়া, ও পরীক্ষার পরে কোথাও যাওয়া হয়নি সেরকম, তো কাছাকাছি ঘুরে আসবে বারবার বলেছে, তো সেই জন্যই। আর ওরও নতুন কলেজ টলেজ সব শুরু হয়ে যাবে এবার, এই আর কি। তো চলো এখন বেরোচ্ছি শ্যামনগর বাজাতে। তো শ্যামনগর বাজারে এখন আমরা যাচ্ছি ইন্টারেস্টিং জায়গায়। হ্যাঁ, আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, দেখতে থাকো তোমরা। আবার টোটো বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ো। এখানে চলছে মামা ভাগ্নের কেনাকাটি, তাই দেখছে কার কোন ডিজাইন পছন্দ, তার সাথে সাইজ অ্যাভেলেবেল কিনা, এইসব আর কি। তো শ্যামনগর থেকে পৌঁছে গেলাম ব্যারাকপুর, বুঝতেই পারছো বাজারহাট দেখে হয়তো। আর আজকের যে মূল আকর্ষণ এই যে দাদা বৌদির হোটেল, এইটা গতবারেও অবশ্য যখন ওই মায়ের শরীর খারাপের সময় এসেছিলাম তখন যাতায়াতের পথে দেখেছিলাম, রেনোভেট করেছিল। তো অবস্থা দেখো আজকে একটা সাধারণ দিনে কীরকম লাইন। আমাদের 5 জন আছে দাদা, আমাদের 5 জন। তো আমরা যাওয়া গেট দিয়ে তো ঢুকতে পেলাম, মানে নিচ থেকে ওপরে এসে আবার ওয়েটিং। দিদি থেকেই গেছে। তোর কি খবর? তো
তাহলে ফাইনালি সিট পাওয়া গেল অনেকক্ষণ পর, বাট খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। দেখো তোমরা একবার দেখে নাও চারপাশটা, জাস্ট লাইক অন অসাম অ্যারেঞ্জমেন্ট। কি গো, কি খাচ্ছ? সেই খেতে কিরকম খাইলে? তুমি তো চোখ খুলতে পারছো না। এই ফিশটাই হচ্ছে আলাদা না একদম। বলছি না এই মটন বিরিয়ানিটা এত ভালো হয়েছে, মানে দুর্দান্ত বলে, মানে দুর্দান্ত, এত ভালো। হয়ে গেল খাওয়া, ডান। হয়ে গেল খাওয়া দাওয়া, চলো এবার। তো এই হলো ব্যারাকপুরের দিশা। যদিও এটা নতুনটা, প্রথমটা ফেলে এসেছি আমরা, দাদা বৌদির পরেই ছিল। সো এই হলো ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। তো চলো, আর কি, ডিনার তো হয়ে গেল, এবার বাড়িতে গিয়ে ঘুম, খাওয়া দাওয়া তো ডান, আর সাথে কালকের জন্য ব্যাগ গোছানো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, বাট যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হবে কালকে। চলো, টাটা।